সূরাতুল বাকারার কোরআনুল কারীম 2 নম্বর সূরার 1 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আয়াত নম্বর 3 আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের বিষয়সমূহের উপর ঈমান আনে, যারা অদৃশ্যের বিষয়সমূহ না দেখেও ঈমান আনে, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, আল্লাহ বলেন যারা সালাত আদায় করে। আল্লাহ বলতেছেন মুমিন তো তারাই যারা অদৃশ্যের উপর না দেখে অদৃশ্যের বিষয়সমূহের উপর ঈমান আনে এবং যারা সালাত আদায় করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমি তাদেরকে যা রিজিক দিয়েছি, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি, রুজি দিয়েছি, টাকা দিয়েছি, জমি দিয়েছি, যা ধন সম্পদ দিয়েছি তারা আমার রাস্তায় ব্যয় করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আমার রাস্তায় ব্যয় করে। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহ বলেন যারা তোমার উপর যে কিতাব নাজিল হয়েছে, আল্লাহ নবীকে বলেছে নবী তোমার উপর যে কিতাব নাজিল হয়েছে এবং তোমার ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং তোমার পূর্বে যে নবীর উপর যে সমস্ত নবী রাসূলের উপর কিতাব নাজিল হয়েছে, এই কিতাবের উপর যারা বিশ্বাস করে, ইউকিনুন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা পরকালের উপর দৃঢ়ভাবে বিশ্বাস করে, আল্লাহ বলেন এরাই হলো মুমিন। এরপর আল্লাহ বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তোমার রবের পক্ষ থেকে যারা হেদায়েত প্রাপ্ত, যারা হেদায়েত পেয়েছে, জেনে রেখো উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল কাম। আল্লাহ বলেন মুমিন তো তারাই যারা অদৃশ্যের উপর অদৃশ্যের বিষয়সমূহ না দেখে বিশ্বাস করে এবং যারা সালাত আদায় করে এবং যারা আমি তাদেরকে যা দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করে, এবং যারা তোমার উপর যে কিতাব নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যে সমস্ত কিতাব নাজিল হয়েছে তাওরাত, জাবুর, ইনজিল, এই সমস্ত কিতাবের উপর যারা বিশ্বাস করে এবং পরকালে যারা বিশ্বাস করে, এরাই তোমার রবের পক্ষ থেকে এরা হেদায়েত প্রাপ্ত, এরা হেদায়েত পেয়ে গিয়েছে আর এরাই সফলতা অর্জন করেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেওয়া, আল্লাহর রাসূলকে মেনে নেওয়া, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, অদৃশ্যের বিষয়গুলো মেনে নেওয়ার নাম হলো মুমিন, ঈমানদার। অদৃশ্যের বিষয় কি? আল্লাহকে আমরা কোনোদিন দেখিনি, ফেরেশতাকে কোনোদিন দেখিনি এবং নবীকেও কোনোদিন দেখিনি, এগুলো হলো অদৃশ্যের বিষয়। এই বিষয়গুলো যদি আমরা স্বীকার করতে পারি, এই বিষয়গুলো যদি আমরা স্বীকৃতি দিতে পারি, তাহলে আমরাই মুমিন। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেছেন এরাই হলো সফল কাম। এবার আসেন খোলেন কোরআনুল কারীম সূরাতুল আনফাল 8 নম্বর সূরা, সূরা আনফাল 8 নম্বর সূরা 9 নম্বর পারা 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় ওরাই মুমিন, ইন্না নিশ্চয় মাল মুমিনুন, আল্লাহ বলেন ওরাই তো মুমিন। মুমিন তো ওরাই, মুত্তাকি তো ওরাই, ঈমানদার তো ওরাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ,
ইদা যখন যিকিরাল্লাহ, যখন আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হয়। আল্লাহর কোন মুমিন বান্দা এবং বান্দির সামনে যদি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ইদা যিকিরাল্লাহ, যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন কি হয়? তাদের ওয়াজিলাত কুলুবুহুম, কলবুন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর, তাদের কলব, তাদের অন্তর নড়ে ওঠে, তাদের অন্তর ভীতু হয়ে যায়, তারা ভয় পায়, তাদের অন্তর কম্পিত শুরু হয়ে যায়, তাদের অন্তর কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ বলেন মুমিন তো তারাই যারা আমার নাম শোনার সঙ্গে সঙ্গে ওই সমস্ত বান্দা বান্দীদের অন্তর কেঁপে ওঠে, ভীত হয়ে যায়, ভয় করে, ভয় পায়, এরাই হলো মুমিন। এরপর কি বলছে? ওয়াইদা যখন তুলিয়াত আলাইহিম, আল্লাহ বলেন যখন আমার কোরআনের আয়াত সমূহ, আমার কোরআনের তেলাওয়াত যখন মুমিনের সামনে করা হয়, মুমিন বান্দা বান্দির সামনে যখন কোরআনের আয়াত বলা হয়, কোরআনের কথা বলা হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আয়াতগুলো যখন বলা হয়, আয়াতুহু যাদাতুহুম ঈমান, আল্লাহ বলেন তাদের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ বলছেন মুমিন হলো ওই সমস্ত ব্যক্তি যারা আমার নাম শোনার পরে ভয়ে ভীত হয়ে যায় এবং কোরআনের আয়াত যখন তাদেরকে সামনে বলা হয়, পাঠ করা হয়, কোরআনের আয়াত যখন তাদের সামনে পেশ করা হয়, জান্নাত জাহান্নামের আয়াত যখন তাদের সামনে পেশ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন তখন তারা তাদের রবের উপর ভরসা করে। মুসলমান ভাইরা আমার, এই আয়াত কয়েকটি দ্বারা বোঝা যায়, এই আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহর অদৃশ্যর প্রতি ঈমান আপনাকে আমাকে আনতে হবে। যদি মুমিন দাবি করি তাহলে এক নম্বরে অদৃশ্যের বিষয়গুলোর উপরে ঈমান আনতে হবে, তারপরে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে এবং আল্লাহ আপনাকে আমাকে যা টাকা পয়সা দিয়েছে এখান থেকে ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়। নবী রাসূলের কিতাবের উপর বিশ্বাস করতে হবে, আখিরাতের উপর বিশ্বাস করতে হবে। এরপরে যখন মুমিনের সামনে আল্লাহর নাম বলা হয়, তখন তারা আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে ভয় পায়, ভীত হয়ে যায় এবং কোরআন আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে, জান্নাত জাহান্নামের আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তাদের ঈমান বৃদ্ধি পায়। আর তখন আল্লাহর উপর তখন তারা ভরসা করে। আল্লাহ তারপরে বলছেন, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ এখানেও আবার বলছেন তারা সালাত কায়েম করে এবং আমি যা রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করে। এই দুইটা আয়াত সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ বলার পরে এরপরে আল্লাহ কি বলছেন? 4 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? সূরা আনফালের 9 নম্বর পারা 4 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন এরাই তো ঈমানদার, এরাই তো মুমিন। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন এরাই হলো সত্যকারী মুমিন, এরাই হলো সত্যকারী ঈমানদার। কারা? ওই যে আগের আয়াতে আবার আসেন, যারা ঈমান আনে, অদৃশ্যের প্রতি যারা সালাত আদায় করে, যারা দান করে, যারা আখিরাতের উপর বিশ্বাস করে, যারা নবী রাসূলের কিতাবের উপর বিশ্বাস করে, আল্লাহ বলেন এরাই হলো সত্যকারী মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, হাক্কান, হাক্কুন, এরাই